হাসির কিছু কথা। আমার স্যারের মা আমার ফোন দিছে। ফোন দিয়ে আমি ওই দিন মনে হয় আপনাদের সাথে শেয়ার করছিলাম, জানি না, খেয়াল নাই। পরে উনি বলতেছে ফোন কইরা যে আমাদের বাসার জন্য কিছু সমোচা বানাও, যেহেতু তুমি বাসায় বসে আসো, কিছু সমোচা বানাও। আমি আবার বলছি যে আমার বাসায় কাজ আছে, অনেক কাজ। মানে কবে বলছে, যেদিন ম্যাডামরা চলে গেছে তার পরের দিন। আসে না মানুষে 2, 4, 5 দিন কিংবা 7 দিন যাক, তারপরে মেয়েটারে বলতেছি না, কালকে গেছে, আজকে সাথে সাথে উনি বলতেছে যে আমাদের বাসার জন্য কিছু সমস্যা বানাও, তোমার তো কাজ নাই, তুমি শুয়ে বইয়া খাইতেছো। আবার বলে যে তুমি কি এই শুয়ে শুয়ে কি তুমি মানে টায়ার্ড হয়ে গেছো, সমস্যা বানাও। এত বড় একটা বাড়ির বিভিন্ন কাজ আছে, বুঝছেন, কাজগুলো শেষ হইব। আমি যখন কাজগুলো শেষ করতে পারবো তখন কিন্তু আমার একটা শান্তি কাজ করব। তো অনেক কাজকর্ম করতেছি, কইরাও ফেলাইছি অনেকটা, আরও কিছু কাজ বাকি আছে, এখন বাহিরে বাকি আছে। ওনাদের 2টা অফিস রুম আছে, গেস্ট রুম আছে, ওগুলা আমার একটু ঝাড়া মোছা করতে হইব, ঘরে এভরিথিং পরিষ্কার করতে হইব। অফিস রুমে এত জিনিসপত্র, মানে কম্পিউটার, তারপর ল্যাপটপ, অনেক জিনিসপত্র, ওগুলা ধরতে আমার কেমন যেন একটা ভয় ভয় কাজ করে। ওগুলা পরিষ্কার করতে এক একটা জিনিস, অনেক দামি দামি জিনিস ওইখানে, মানে ওই কাজগুলো করতে গেলে আমার জানি কেমন ভয় ভয় কাজ করে, যে যদি একটা ভাঙ্গা যায় পরে আমার জরিপানা, আমার বেতন কাটবো। তো বেতন হয়তো আপনারা বলবেন যে রেহানা তোমার কি তাহলে বেতন কাটছে? হ্যাঁ, আমার কতবার বেতন কাটছিল, মানে কিছু বিষয় কাটছিল, ওগুলো নাই বলি, বলার দরকার নাই, এটা হয়, অনেক বাসায় হয়, তো সবার তো মন মানসিকতা এক না। তারা ভালো, অনেক ভালো, কিন্তু তারপরেও জানি মাঝে মধ্যে এরকম করে। যাই হোক, আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আরেকটা বিষয়ে আমি শেয়ার করি, সেটা হচ্ছে কেমন জানি ভিতরে একটা ভয় কাজ করতেছে যে ওনারা এই একটা মাস বাসায় নাই। আমার জানি কেমন একটা ভয় কাজ করতেছে যে ওনারা না জানি আমার বেতনটা কাটে, বেতনটা যদি কাটে আমি মানে স্তব্ধ হয়ে যায়, এরকম একটা বিষয় আসবো। আল্লাহ মাফ করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই মাসের বেতনটা না কাটে। আমি কাজ করতেছি হালকা পাতলা, তারপরেও যদি বেতন কাটে তাহলে আমার মনে হয় না যে আমি 1 মাস এখানে থাকবো, কোনোভাবেই না। তা আমার ভিতরের ইয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কেউ মাইন্ড করবেন না। তো যাই হোক, এটাই, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের ভিতর রহমত দেয়, যে এরকম কাজ যেন না করে, ইনশাআল্লাহ। তো যাই হোক, স্যারের মা আমারে বলল যে তুমি আমাদের বাসার জন্য কিছু সমস্যা বানাও। তা আমি আবার বলছি কি, মানে উনি বলছে যে আমাদের বাসার জন্য বানাও, আমাদের বাসায় মেহমান আসবে, এটা সেটা। আমি কেন তার বাসাটা বানাইতে যাব? বিশ্বাস করেন, এত বছর আমি যখন আমার ম্যাডামের পুরান বাসায় ছিলাম, তারপর মুরব্বী আন্টিদের বাসায় প্রায় 2 বছরের মতো ছিলাম, অনেক জ্বালাইছে আমার, অনেক জ্বালাইছে। আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসি, আমার ম্যাডামের ফ্যামিলি, স্যারের ফ্যামিলি আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করি। আছে না যে আমি কাজ করতেছি, কাজের মাঝখানে আমার একটা কাজ দিল, আমি করলাম না, না ওইটা আমি করি, নিজের রেসপেক্ট দিয়ে আমি করি। তারপর দেখা গেছে হাজার কাজের মাঝেও রেহানা প্লিজ এটা আমার কইরা দাও, আমি করি। বিশ্বাস করেন, তাদের অনেক কাজ, আমি তাদের যে পার্সোনাল কিছু কাজ আছে ওইগুলো আমি কইরা দিই। মুরব্বী আন্টি যখন ওইখানে ছিলাম, প্রায় টাইমে রাতে 12টা নাই, 1টা নাই, রেহানা আমার না শরীরটা ব্যথা করতেছে, আসো না আমার একটু এই পাটা ব্যথা করতেছে, একটু টিপা দাও, মানে আমার একটু মাসাজ করে দাও। তো আমি করতাম করতাম, কারণ আমার কাছে না মুরব্বী মানুষের সেবা করতে আমার কাছে ভালো লাগে। যেমন ধরেন হাত পা হাতানো, তারপর এই হাত পা টিপা দেওয়া, তারপর চুলের মধ্যে তেল দেওয়া, তারপর চুল মাসাজ করা আমার কাছে ভালো লাগে। মানে কেমন জানি ভিতর থেকে একটা শ্রদ্ধা থেকে আমি কাজ করি। তো অনেক রাত হইলেও দিন হইলেও আমার বলতো যে রেহানা তুমি একটু করো, আমার একটু মাসাজ করে দাও। তো আমি কিছু সূরা কারাত পারি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওই সূরাগুলো পড়া যদি আপনি এই তেলের মধ্যে ফু দিয়া যদি আপনি মাসাজ করেন ওই তেলটা দিয়া, তাহলে শরীরে বিষ ব্যথা কইমা যায়। তা আমি কখনো এই কোনো ছেলেদের এখানে যে বলবেন যে তাহলে কি তুমি ছেলেদেরকেও করো, অনেকে বলতে পারেন, অনেকে আসলে কথাগুলো চলে আসে। তো
তো না, আমি শুধু মুরব্বী আন্টি আর মাঝে মধ্যে হয়তো বা আমার ম্যাডাম, তাদের আমি করতাম। আগে আগে যখন ছোটো বাসায় ছিলাম প্রায় টাইমে করতাম, কারণ কাজ থাকতো না বেশি। আর আমি আমার ম্যাডাম যদি বলতো হারে আমার এনে ব্যথা করতেছে, তাহলে আমি বলতাম ম্যাডাম আমি এই টিপা দেই, মাসাজ করে দেই। তখন বলতো দিবা? আমি কই আচ্ছা আমি দেই। আমি নিজে থেকেই করতাম, ভালো লাগে। কারণ বসে থাকতাম, আমার কাছে আসতে না যে আমি তার পায়ে টিপতে যাবো, হ্যাঁ আমার কি মান সম্মান নাই? না, এটা না। মান সম্মান তো মান সম্মানের জায়গায়, একজনের একটু সেবা করলে যে মান সম্মান চলে যাবে তা কিন্তু না। আর তারা আরও ভালোবাসে বেশি। আর যখন আমি মুরব্বী আন্টি আমাদের দেখলেই না, যখন আসে না শরীর ম্যাচ ম্যাচ করে, একটু 19-20 হয়, কেমন জানি একটু কলাম করতো, মানে একটু অভিনয় করতো। আমার দেখলেই বলতো আহারে আমার জানি কেমন লাগতেছে, আমার এনে কেমন জানি ব্যথা ব্যথা করতেছে। তখন আমি আবার মিসকি হাসতাম, এসে বলতাম ও বুঝছি, এখন আপনার ম্যাসাজ করতে হইব, এটাই তো একটু দিলে মা ভালো হইতো। তা আমি আবার করতাম, নিজের শ্রদ্ধা থেকেই করতাম। তারপরে যে কিছু কিছু সপ্তাহে একটা দিন আসতো, আমি আল্লাহ মাফ করো আমি নাই বলি এই কথাগুলা, সপ্তাহে একটা দিন আসতো, মেহমান দাওয়াত করে করে নিয়ে আসতো, একটু রেস্ট দিত না একটা দিন। অনেক একটা ইয়ার মধ্যে ওইখানে থেকে ডিপ্রেশনের মধ্যে চলছি। আলহামদুলিল্লাহ এখন বাসা চেঞ্জ হয়েছে, এখানে আসছি, ইনশাল্লাহ এখান থেকে দেশে চলে যাব। ইনশাল্লাহ একদিন শেষ হবে প্রবাসের কাজ, ইনশাল্লাহ হয় দুনিয়া হয় আখেরাত, একদিন শেষ হবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি। তো ওইখান থেকে করছে, মানে ওইখান থেকে আসার পর থেকেও এইখানেও আমার প্রচণ্ড জ্বালাইতো, রেহান আমার এটা বানাই দিও, আমার জন্য পাতিল বইরা এটা রান্না করে দিও, বাসায় মেহমান আসবো। আবার রিকোয়েস্ট করতো না, আমি ফালাইতে পারতাম না, আমি বলতাম হাজার কষ্ট হইলেও বলতাম যে হ্যাঁ আন্টি আমি করে দিব ইনশাল্লাহ। তো জানে যে একবারে হ্যাঁ না বললে না করে না। যখন আমি একটা দায়িত্ব নিই, যে কোনো বিষয় হোক, তখন আমি ওইটা আমার ভিতরে কাজ করে যে আমার এই দায়িত্বটা আমার পালন করতে হবে। সেটা হোক ফ্যামিলির মধ্যে, সেটা হোক আমার বাহিরের বিষয়। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, আমার নিজের কাছে ভালো লাগে যে আমি কাউরে কথা দিলে কথা রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পরও বিভিন্ন ওনার বায়না আমি শুনি। এখন আবার মাঝে মধ্যে এখানে আসার পর আবার এই মাঝখানে আবার কিছু বিষয়, মানে যখন প্রচণ্ড কাজ থাকে আমার, তখনও সেই রকম করতো। তাই ম্যাডামরা একদিন বললাম যে ম্যাডাম সময় চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে মানুষেরও চেঞ্জ দরকার। কই যেমন? পরে আমি বললাম যে দেখেন আগে তো আমি আপনাদের পুরান বাসায় ছিলাম, বাসা ছোট ছিল, তখন দোতলা বাসা ছিল, ছোট বলতে দোতলা বাসা ছিল, উপরে নিচে। উপরে ছিল 7টা-8টা রুম, নিচে ছিল 7টা-8টা রুম, এরকম ছিল, এত ছোটও ছিল না। এগুলো সবই করতাম আমি। তো পরে বলছি যে দেখেন সময়ের সাথে সাথে মানুষেরও চেঞ্জ দরকার। কয়েকে যেমন? পরে আমি বললাম যে আগে আপনাদের ওই বাসায় ছিলাম, ঠিক আছে করছি, মুরব্বী আন্টিদের বাসায় ছিলাম, ঠিক আছে আমি করছি, কিন্তু এখন বর্তমানে আপনার বাসাটা বিশাল বড়, আমার এখানে কাজ করে আমি সময় পাই না। তারপরেও আপনি শাশুড়ি যে কয়েকদিন পর পরে হ্যাঁ এটা করে দাও ওইটা করে দাও, হ্যাঁ সামটাইম আমি করবো, সমস্যা নেই। তো সবসময় ওনার বাসায় মেহমান আসবে, ওইটা এই মেহমান আসবে 50-60 জন, ওইগুলো আমি রান্না করে এখান থেকে দিব, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ আপনারা যাইতেছেন ওইখানে দাওয়াত খাইতে, আপনারা 8-10 জন 20 জন মানুষ, ঠিক আছে, এমনি তো নিয়মিত 20 জন 25 জন হয়েই যায়, ঘরের মানুষ নিয়ে 20-25 জন হয়ে যায়। তারপরে আমি বলছি যে আপনারা যখন যাইবেন তখন যদি বলেন যে হ্যাঁ না আমার একটু মাকরোনা রান্না করে দাও, পাস্তা, আমি দিব। রেহান্না হয়তো একটু আমার স্যুপ রান্না করে দাও, আমি দিব, সেটা আপনি নিয়ে যাবেন। কিন্তু তাদের বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য মানুষ আসবো, আমি ওইটা করতে পারবো না, আমার একটু কাশি কাশি ভাব, আমার পক্ষে সম্ভব না। পরে আবার স্যারে আবার পিছনে ছিল, স্যারে আবার শুনছে কথাগুলা, স্যারের সাথে পরে বললো তুমি শুনছো রেহানা কি বলছে? পরে বলছে হ্যাঁ শুনছি। তো এটা তো পরে স্যার বললো এটা তো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়, এখন ওর বাসা বড়, এখনও করতে পারে না, আগে করতে পারছে ও করছে, এখন তো ইয়াটাও। পরে ম্যাডাম বলছে হ্যাঁ ঠিকই বলছে রেহানার কথা, ঠিক আছে, সময়ের সাথে সাথে মানুষেরও চেঞ্জের দরকার আছে। পরে মুরব্বী আন্টি আবার কী যেন একটা বলছে, পরে ম্যাডাম ডাইরেক্টলি না করে নাই, পরে আমারে ফোন দিছে, বলতেছে রেহানারে ফোন করে জিজ্ঞাসা করেন। আমি আবার শুনতেছি, আমি মনে হয় উপরে গেছিলাম কিছু আনতে বা কিছু নিয়ে আসতেছি ওই টাইমে।
পরে বলতেছে রেহানা এটা করবো, রেহানার বলো এটা কইরা পাঠাই দিতে, ড্রাইভার যাবো যাই নিয়ে আসবো। পরে ম্যাডাম না করে নাই কিছু না। পরে বলতেছে রেহানা এখন কাজ করে অনেক, বাসার মধ্যে প্রচণ্ড কাজ, আমি জানি না পারবো কি না, আপনি কাজ করেন, ওর ফোনে ফোন দিয়ে ওরে জিজ্ঞাসা করেন। তো আমি তো শুই নাই আসলাম। পরে আমি ফোন দিছে, পরে পরে আমি বলছি আন্টি আমার এখন সময় নাই, আমার কাজ আছে প্রচুর, আমি পারবো না। পরে পরে বলতেছে পারবা না, কীভাবে পারলাম মুখের উপরে না করতে। পরে আবার আমি বলছি দেখেন আন্টি মনে কিছু নিয়েন না, আগে আমার বাসা ছোট ছিল, এখন বাসা অনেক বড়, এখন আমার কাজগুলো আমি করে সময় পাই না, তাই আমি কিভাবে করবো এগুলা। পরে স্যার বলতেছে আচ্ছা সমস্যা নেই, আমি বাইরে থেকে অর্ডার করে দিতেছি। পরে ওইটা আপনার বাইরে থেকে 200 টাকা দিয়ে কিনে আনছে, এদেশে 200 দিরহাম। তাহলে বুঝছেন আপনারা যে আমি যদি করে দিতাম আমার ফ্রিতে, না কোনো ধন্যবাদ আছে, ধন্যবাদ দেয়, হ্যাঁ এটা ধন্যবাদ তাদের মুখে সব সময় থাকে, এভরি টাইম। আর আপনার ওই যে আছে না যে না এটা করে দিছে, আমার সাথে দেখা হইলাম 50 টাকা বা 100 টাকা বা 20 টাকা দিলাম হাতে ওর বকশিস, ওইটা নাই। এটা খুবই কম এই ফ্যামিলিতে। তো পরে আমার পরে আমি না করছি, পরে 200 টাকা দিয়ে স্যার বাহির থেকে কিনাই না দিছে। তা আজকে আবার কেন এত কথা বললাম, আজকে আবার ম্যাডাম ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে রেহানা তোমার কি মুরব্বী আন্টি কিছু বলছিল? পরে আমি বললাম হ্যাঁ আমার তো বলছে। কি বলছে? আমি পরে বললাম যে সমোসা বানাইতে বলছিল, এটা আমি এইভাবে বলছি। কয় তুমি না করে দিছো, তুমি কিভাবে কথা বলছো? ওনার সাথে বলছে কথা, এটা বানায় টানায় বলছে। পরে আবার আমি বলছি যে না আমি এভাবে বলি নাই, আমি বলছি যে আন্টি এই আমার বাসায় অনেক কাজ আছে। পরে কয় তুমি তো শুয়ে বইয়ে থাকতেছো, তোমার তো কাজকর্ম শেষ, তাহলে তুমি না করলা কিভাবে? আমি বলছি না আপনি তো এখন তো ফোন দেয়নি, ফোন দিছে যেদিন আপনারা গেছেন তারপরের দিন ফোন দিছে। পরে কয় তারপরের দিন ফোন দিছে, সে বললো যে তোমার ফোন দিছিল। আমি কই হ্যাঁ আমার ফোন দিছিল, কিন্তু এখন না, আরও আগে। তো আমি আমার বাসায় কাজ আছে। পরে আবার আমি ডাইরেক্টলি বলছি দেখেন আমি আপনার বাড়িতে কাজ করি, আমি ডাইরেক্টলি স্যারে ওনার সাথে মনে হয় বসে রয়েছে বা শুয়ে রয়েছে, স্পিকার দেওয়া কথা সব শুনতেছে, আমি শুনলাম স্যারের ভয়েস। পরে আবার আমি ডাইরেক্টলি বলছি আমি কই দেখেন আপনি রাগ করলে করতে পারেন, কিন্তু আমার কিছু করার নেই। কেননা আমি আপনার বাসায় যেই কাজ করতে বলেন আমি সেটা করি, আমার দায়িত্ব থেকে আমি করি, আমার মন থেকে আমি করি। এখন আপনার বাহিরে গেছেন, আপনার বাসার যেটা প্রয়োজন সেটা আমি করব, কিন্তু অন্যের বাসার জন্য আমি আর করব না। এতে আপনি খুশি হইতে পারেন, বেজারও হইতে পারেন, আমার পক্ষে সম্ভব না। পরে এখন তো তুমি বসে রয়েছো, আমি কই যে বললাম, পরে আমি বললাম ঠিক আছে আপনি যে মুরগি অর্ডার করেন, ওই হাড্ডি ছাড়া মুরগিগুলো, আর কিছু আছে রেডিমেড, আমার মাথা ঘুরাইতেছে, রেডিমেড কিছু করেন, এই আটা নিয়ে আসেন প্যাকেট করা রেডিমেডগুলো, তা আমি বানাই আপনাদের বাসার জন্য, কিন্তু ওই বাসার জন্য আমি দেবো না। ওই বাসায় কাজের লোক আছে 2টা, ওনাদের বাসায়, ওনার বড় ছেলের বাসায়, একই বাসার মধ্যে উঠানের মধ্যে 2টা কাজের লোক আছে। তো ওনারা আছে, ওনার বাতিজা বউ আছে, ওনার ছেলের বউ আছে, উনি আছে, করুক ওনারা। আর ওর বাসা তো আরও ছোট, আমাদের বাসার মতো এত বড় না যে 24 ঘন্টা কাজের মধ্যে থাকতে হইব। আর এই কথা বলার পর ম্যাডাম পরে বলতেছে যে তুমি ওদের বাসার জন্য বানাইবে না? আমি কই না আমি বানাবো না, আপনি বাসার জন্য বানাবো এটাই। পরে ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মুরগি অর্ডার করি, তুমি সময় করে আমাদের বাসার জন্য বানায় রেখো। আজকে কিন্তু কয়দিন, আজকে প্রায় 10-11 দিন, 10-11 দিন না, 10-11 দিন না, আজকে মনে হয় 7 দিন হইব ওনারা গেছে। তো 7 দিন হয়ে গেছে অলরেডি। তো আমারে ডাইরেক্টলি বলে নাই যে ওনারা কবে আসবো, আমি ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আপনারা কবে আসবেন, কয় তারিখে আসবেন সেটা বলে নেই, শুধু বলছে যে আসবো সময় হলে তোমার জানাই দিব, আগের দিন জানাই দিব। তাহলে বুঝেন ওরা কেমন চালাক, আগে 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 বলবো না, ওরা যখন আসবো তখন আমার জানাই দিব। তা আমি বলছি ঠিক আছে, তার মানে আমার কাজকর্ম ওনারা আমি কতটুকু করলাম কি করলাম এটা হয়তো বা তাদের একটা যাই হোক এটা তারাই জানে কিসের জন্য বলে নাই বলি ওগুলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। ও মাই গড।
তো এই আর কি, যাই হোক অনেক কথা বললাম। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের বোন, আমি আপনাদের ফ্যামিলির মতো। আপনারা আমার কাছে অনেক রেসপেক্ট ভালোবাসার মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সহি সালামতে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, আপদ বিপদ থেকে রক্ষা করে, বালা মুসিবত দূর করে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।